নমস্কার, আমার নাম সুপ্রিয়া ঘাটি। দীর্ঘদিন 10 থেকে 11 বছর কাজকর্ম করছি তো এগ্রিকালচার নিয়ে। তো এনার আমার কাকুর সঙ্গে পরিচয় হয়েছিল। এর কাকু আমার নামটা বলবেন? স্বপন মালিক। স্বপন মালিক। আচ্ছা, এই এলাকাটার নাম মধুসূদনপুর। আচ্ছা, আপনার টোটাল কতটা চাষ? 4 কাঠা। 4 কাঠা চাষ। অলরেডি দেখতে পাচ্ছেন জমির সামনে দাঁড়িয়ে আছি, এটা 4 কাঠা জমি কাকার। তো অ্যাকচুয়ালি আপনার এই আলুর গাছের বয়স বসানো থেকে আজকের দিন পর্যন্ত কতদিন বয়স হচ্ছে গাছটা? 1 মাস 19 দিন, 20 দিন। 1 মাস 20 দিন বয়স। কী আলু এটা? জ্যোতি আলু। আচ্ছা, কী কী সারখোল দেওয়া আছে আপনার জমিতে? সারখোল দেওয়া আছে 15 দেওয়া আছে 30 কেজি, 10 কেজি বাদাম খোল দেওয়া আছে। আচ্ছা। আর 5 কেজি ডিএপি দেওয়া আছে। আচ্ছা আচ্ছা। আজকে দেওয়ার পর মোটামুটি আপনার গাছের কোন দিকটা সমস্যা ছিল? যে আগের দিন দেখছিলাম গাছটা এইখানটা লাল ছিল, গাছটা এখানটা করে, হ্যাঁ এইখানটা করে গাছটা একটু ঘুরে। আচ্ছা বলছি, পরে বলবেন। এখানে গাছটা লাল মতন ছিল, তো অনেক ট্রিটমেন্ট করার পরও এটা আপনার গাছটা সেভাবে লাগে না, আপনার বক্তব্য। তো সেক্ষেত্রে আমাদের ওষুধ আমরা যেটা বলেছিল যে বালিতে মাখিয়ে যে অ্যাগ্রোলাইট 82 আর ভিটামিনটা অ্যাগ্রোভিটা প্লাস বলবেন, এই দুটো জিনিস আমরা জমিতে বালিতে মাখিয়ে দেওয়া হয়েছে। কবে দিয়েছেন এটা বলবেন? দেওয়া হয়েছে আজকে 5 দিন হচ্ছে। আচ্ছা, প্রসেসটা বলবেন কীভাবে কী করেছেন? ওই বালিতে মাখিয়ে নিয়ে ছড়িয়ে দিয়ে ছেঁয়ে দিয়েছি। আচ্ছা, কতটা করে দিয়েছেন? ওইটা একটা 80 ml, আচ্ছা, একটা 90 ml। 90 ml, দুটো 80 90 ml করে মিক্সিং করে এটা জমিতে দেওয়া হয়েছে, দেওয়ার জল দেওয়া হয়েছে। আচ্ছা, দেওয়ার পর কতদিন পর আপনি এখানটা রেজাল্টটা পাচ্ছেন এটা বলবেন? 5 দিন পর একটু রেজাল্টটা দেখতে পাচ্ছি যে গাছটা উঠেছে আগের থেকে একটু উঠেছে। আচ্ছা, এতে আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ, মোটামুটি একটু সন্তুষ্ট। আচ্ছা, ধন্যবাদ। দেখতেই পেলেন নিজের চোখে। আর জমিতে আমরা দাঁড়িয়ে আছি, যেক্ষেত্রে আজকে গাছটা কী পরিমাণে প্রবলেমটা ছিল আজকে এই দুটো ওষুধ ইউজ করার পর বন্ধুরা গাছটা অনেকটাই ডেভেলপমেন্ট হয়েছে। আর একটা জিনিস আপনাকে দেখাবো, আশেপাশে জমিটা দেখুন যে গাছ ঝিমাচ্ছে, ভালো করে দেখুন, গাছের পাতাগুলো কুঁকড়ে আছে, ঝিমাচ্ছে। আর এদিকের গাছটা দেখুন, একটা পাতা ঝিমাতে পারে না। দেখুন গাছ পুরো যেমন সুন্দরই আছে। এটাই হচ্ছে আমাদের ওষুধের তফাৎ। আশেপাশে জমিতে ওষুধ না দেওয়ার পরে গাছ ঝিমাচ্ছে, আমাদের এই জমিতে ওষুধ দেওয়ার পরে আজকে দেখুন গাছটা কতটা সুরক্ষিতভাবে আছে। এটাই হচ্ছে তফাৎ। তো প্রত্যেকটা চাষি ভাইদের বলবো আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমরা ফুল ট্রিটমেন্টটা করি, ঠিক আছে? এই কাকুর আজকে ফসলটা মোটামুটি আগের থেকে অনেক ডেভেলপমেন্ট করেছি। আশা করছি কাকু প্রত্যেকটা চাষ আমাদের ট্রিটমেন্টে চলবে। আশা করছি আগামী দিনে এইভাবেই কাজটা আমরা করব। ধন্যবাদ, ভালো থাকবেন, এটা পরামর্শ নেবেন। থ্যাংক ইউ, নমস্কার।